নবম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ের শৌচাগারে নিয়ে গিয়ে র্যাগিং করার অভিযোগ উঠল সিনিয়র ছাত্রীদের বিরুদ্ধে। এবার সেই অভিযোগে সরব হয়ে অভিযুক্ত ছাত্রীদের 72 ঘন্টা পরও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিবাদে নামলেন বিদ্যালয়ের পড়ুয়া থেকে অভিভাবকরা। রীতিমতো বিদ্যালয় চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে উত্তেজনা সৃষ্টি হয় বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। তবে একসময় এই র্যাগিং এর ঘটনা দেখা যেত বিভিন্ন কলেজে, এবার সেদিক থেকে বাদ গেল না বিদ্যালয়েও। তাহলে কোথাও কি এই বিদ্যালয়ের ছাত্রীরা কলেজের ছাত্রছাত্রীদের দেখেই কি এই শিক্ষা পাচ্ছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? উল্লেখ্য, শুক্রবার বীরভূমের বোলপুরে শতাব্দী প্রাচীন উচ্চ বালিকা বিদ্যালয়ের শৌচাগারে ক্লাস নবম শ্রেণীর এক ছাত্রীকে তার সিনিয়র ছাত্রীদের হাতে র্যাগিং এর শিকার হতে হয়। আক্রান্ত ওই ছাত্রী আহত অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার 72 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত ছাত্রীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই নিরাপত্তার দাবিতে এবং দোষীদের উপযুক্ত শাস্তি চেয়ে বিদ্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় বোলপুর থানার পুলিশ ও আধিকারিকদের। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন বিদ্যালয়ে বন্ধ রাখা হয় পঠন পাঠন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণকুণ্ডু মণ্ডল বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে সমস্ত ঘটনাগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বিদ্যালয় কর্তৃপক্ষ। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি অভিযোগ? কি অভিযোগ? আমাদের এক বন্ধু হ্যাঁ। বাথরুমে ঢুকে দুটো দিদি কবে? মেরেছে শুক্রবার। কি হয়েছে? সেটা আমরা কিছু জানি না, কিন্তু হ্যাঁ। তারপরে কোনো স্টেপ নেওয়া হয়। স্কুল কি বলছে? তোমরা কি চাইছো? কি নাম তোমার? প্রথমে আমরা থানাতে জানিয়েছি, বলে দিই কোথায় কোথায় জানানো হয়েছে। থানায় জানানো হয়েছে, রিপোর্টটা সেদিন 4 জুলাই জানানো হয়েছে। 5 জুলাই এআই ছিলেন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলস, হ্যাঁ, তিনি রিপোর্টটা নিয়েছেন। তাকে রিপোর্টটা পাঠানো হয়েছে, ডিআই অফিসেও মেল করা হয়েছে। গার্জেনদেরও কালকে মেল করা হয়েছে, মেসেজ পাঠানো হয়েছে। এই সমস্ত মেসেজগুলো আপনারা দেখবেন। এটা হচ্ছে গার্জেনদের মেসেজ, যেটা কালকে করা হয়েছে সকল স্টুডেন্টস গ্রুপে। আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসকে করা হয়েছে, মেল করা হয়েছে এটা। আর এটা এমসি রেজুলেশন, এমসিতে শনিবার দিন যে রেজুলেশনটা নেওয়া হয়েছে, যে ইনকোয়ারি কমিটি করা হবে। ইনকোয়ারি কমিটিতে কারা হবে, ইনকোয়ারি কমিটিটা কবে রিপোর্ট জমা দেবে, সেই রিপোর্টের সুপারিশে কী করা হবে সেটা কিন্তু পরবর্তী বিষয়। আর এখানে একটা প্রশ্ন হচ্ছে, যেটা মানে আনন্দবাজার পত্রিকা এবং চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। 4 জুলাই আমাদের শ্রেণীকক্ষে, নবম শ্রেণীর শ্রেণীকক্ষে একটা মেয়েকে বিকেল 3টে নাগাদ অসুস্থ দেখা যায়। হ্যাঁ, তখন টিচার্স আমাকে ওখান থেকে জানান, আর তার প্রাথমিক ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করি। এবার মেয়েটা প্রচণ্ড আতঙ্কিত হয়েছিল। ও শুধু বলতে পেরেছে যে আমাকে মারধর করা হয়েছে। এবার কে বা কারা মারধর করেছে সেটা বলেনি। আমাদের যেহেতু 11-12 ড্রেস হচ্ছে অরেঞ্জ কালারের, সে বললো অরেঞ্জ কালারের জামা পরেছিল, সেরকম বেশ কিছু মেয়ে ছিল। এবার কে বা কারা সেটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারেনি, বা কারোর নামও সে বলতে পারেনি। হ্যাঁ, আচ্ছা, বলছি আজকে স্কুলের পড়ুয়াদের দাবি হচ্ছে যে ঘটনায় যারা এখনো পর্যন্ত কেন চিহ্নিত করা গেল না, এবং আমাদের নিরাপত্তা কথা, এই নিয়ে তারা ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখাচ্ছে, এটাকে নিয়ে কি বলবো? শুনুন, আমাদের একের পর এক সমস্ত, যেদিন 4 জুলাই ঘটনাটা হয়েছে, আজকেই আমরা গতকাল আমি একটা গার্জেনদের সমস্ত গ্রুপে 5 to 12 পর্যন্ত গার্জেনদের একটা মেসেজ পাঠিয়েছিলাম যে 4 জুলাই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা, অনভিপ্রেত বলতে পারেন, সেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। এবার এটা যতটা স্টুডেন্টসদের খারাপ লাগছে, ততটাই আমাদের খারাপ লাগার বিষয় যে স্কুলের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো, আর একজন মেয়ে অসুস্থ হয়ে স্কুল থেকে চলে গেল। আমরা প্রাইমারি ট্রিটমেন্ট যা করেছিলাম, তারপরে যখন মেয়েটা কথা বলার অবস্থায় ছিল না, আমরা চাইছিলাম বারে বারে মেয়েটা যাতে একটু কথা বলতে পারে, কিন্তু যখন দেখছি যে কোনো মতেই সে কথা বলতে পারছে না, আধ ঘন্টা আমরা একটু রেখেছিলাম। তারপরে তার বাবাকে কল করা হয়। এবার তার বাবা সিয়ান হসপিটালে নিয়ে যান।
স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে? হ্যাঁ, স্কুল পক্ষের মানে এটা এডুকেশন ডিপার্টমেন্ট সিডিডিআইএফ স্কুলকে অলরেডি নির্দেশ দিয়েছে যে একটা এনকোয়ারি কমিটি আমাদের ফর্ম করতে হবে। সেই এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে যা রিপোর্ট দেবে সেটা আমাদেরকে প্লেস করতে হবে। তারপরে ওই মানে তদন্ত কমিটি রিপোর্টটা পর্যালোচনা করবে ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটি পর্যালোচনা করার পর একটা গার্জেন কল করা হবে, সেই ক্লাস অনুযায়ী সেটা এমসি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তারপরে সেই সিদ্ধান্ত অনুযায়ী গার্জেন মিটিং কল করে গার্জেনদের কি মানে ওনারা কি মতবাদ রাখেন, ওনারা কি পরামর্শ দিন স্কুলকে শিক্ষাবান্ধব রাখার জন্য, নিরাপদ রাখার জন্য স্টুডেন্টসদের ক্ষেত্রে। মানে আমরা সিকিউর একটা এনভায়রনমেন্ট দিতে চাই, মানে স্টুডেন্টস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এটা আমরা স্কুলের পক্ষ থেকে স্টুডেন্টসদের দিতে চাই। সিসিটিভি ক্যামেরাতে সেদিনও আমরা দেখেছি, মেয়েটা যখন বললো আমরা তখনই সিসিটিভি ফুটেজটা দেখার চেষ্টা করি, কিন্তু সিসিটিভি ফুটেজে সেদিনও আমরা সেই মেয়েটাকে ছাড়া কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, আজও বেশ কিছু স্টুডেন্টস দেখতে চাইছিল, তাদেরকে দেখানো হয়েছে যে সিসিটিভি ফুটেজে ওরা যেটা বলছে, ওদের যেটা অভিযোগ যে 11-12 মেয়েরা নির্যাতন করেছে, কিন্তু 11-12 মেয়েদের কাউকে দেখা যায়নি। সেই সিসিটিভি ফুটেজটা আমরা পরে খবরে দিয়ে দেবো। কি কি ব্যবস্থা নেওয়া হবে এরপর? এটা নেওয়া হয়েছে বললাম তো, একটা এনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে। এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে এমসি ডাকা হবে, এমসি গার্জেনদের একটা মিটিং আহ্বান করা হবে। এইটা দিদি, এখনো পর্যন্ত ছাত্রীরা আতঙ্কিত রয়েছে এবং তারা বাথরুমে একা যেতে ভয় পাচ্ছে বলে অনেকে দাবি করছে। তার প্রেক্ষিতে তারা আমাদের ঘটনাটা ঘটেছে শুক্রবার 3টের পর, 3-3:30 পর্যন্ত আমরা মেয়েটাকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমরা দেখছি মেয়েটা এতটা আতঙ্কিত কেন হয়ে পড়েছে, তাকে কী করে সুস্থ করা যায়, আর সে সুস্থ হয়ে যাতে একটু কথা বলতে পারে, সে যাতে জানাতে পারে স্কুলকে যে কীভাবে তার উপরে নির্যাতনটা করা হলো, কে বা কারা করলো, অপরাধী কারা, এটা কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি। কিন্তু সেই দিন আমরা 5:30টার সময় স্কুল থেকে বেরিয়েছি সিসিটিভি ফুটেজ থেকে, তারপরেও আমরা পাইনি। তারপরে ডিআই অফিস থেকে এসেছেন, গার্জেনরাও এসেছেন, সেই আমরা ফুটেজটা দেখেছি, তাই সেখানেও দেখতে পাইনি। আজকে গার্জেনদেরও দেখা হলো। এখন মানে এমসি যেটা আমাদের পরিচালনা সমিতির একটা জরুরি মিটিং ছিল শনিবার দিন, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে, আরও স্টুডেন্টসরা যাতে এখানে নিরাপদ থাকতে পারে সেই বিষয়ে আমরা দেখব বিষয়টা। কিন্তু আর একটা স্টেটমেন্ট